যত ধরনের সমস্যা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, যত সমস্যা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত ঘটবে, সব সমস্যার সমাধান কিয়ামত পর্যন্ত এই জাতি আল্লাহর নবীর সে ইলমের মহা সমুদ্র থেকে তারা ইলমে দ্বীনের আলোকে এই সমস্যার সমাধান দিতে থাকবেন। এমন কোন সমস্যা কিয়ামত পর্যন্ত সৃষ্টি হবে না যে সমস্যার সমাধান আল্লাহর নবীর আনিত জ্ঞানের আলোকে, ইলমের আলোকে সমাধান দেওয়া সম্ভব হবে না। বরং যত সমস্যা ঘটবে সব সমস্যার সমাধান আল্লাহর নবীর আনিত এই ইলমে দ্বীন থেকে দেয়া সম্ভব হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই আজ থেকে প্রায় ১৫০০ বছর গত হয়েছে। আল্লাহ পাক ভালো জানেন কিয়ামত সংগঠিত হতে আরো কতদিন বাকি, কিন্তু এই কথা নির্দ্বিধায় আমরা বলতে পারি যে আমাদের সব সমস্যার সমাধান আল্লাহর নবীর রেখে যাওয়া ইলমে দ্বীন থেকে আমরা খুঁজে নিতে পারব। যেমন আমাদের মাযহাবের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তার জামানার ঘটনা যে এক লোক তার স্ত্রীকে রাগের মাথায় বা কথার কথায় সে বলে ফেলেছে, তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি ৩ তালাক। কথাটা যখন সে বলল, এবার চাঁদের দিকে তাকিয়ে লোকটা চিন্তা করে, হায় হায়, কারে কি বললাম, কার সাথে কিসের তুলনা করলাম, কোথায় চাঁদ আর কোথায় আমার কালাবু। চাঁদ তো অন্ধকার ভেদ করে সে নিজের আলোয় ঝলমল ঝলমল করে, আর আমার বউ এত কালা, অন্ধকারের মধ্যে তারে খুঁজেই পাওয়া মুশকিল। কোথায় আগরতলা আর কোথায় উগরতলা, কার সাথে কার তুলনা করলাম, তাইলে তো নিশ্চিত আমার বউ গেছে। যখন বউয়ের সাথে তার সম্পর্ক ছাড়াটা মোটামুটি নিশ্চিত, তখন রাস্তার ধারে বসে বসে লোকটা কাঁদে যে বউ তো আর থাকলো না, এখন আমার হবে কি। যে রাস্তায় বসে লোকটা কাঁদে, ওই রাস্তার পাশ দিয়ে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হেঁটে যান মাদ্রাসায়। ছাত্র মানুষ লোকটাকে রাস্তার পাশে কাঁদতে দেখে পাশে এসে জিজ্ঞাসা করে, চাচা আপনি কি হয়েছে, কাঁদেন কেন? চাচা একটু রাগের সুরে বলে, আরে আমি কেন কান্দি এটা তুমি বুঝবা না, তুমি যাও তোমার কাছে। কে বলেছে আমি বুঝবো না, আমি সব বুঝি চাচা, বলেন দেখি কি সমস্যা। আরে বলে, বললাম তো এই সমস্যা তুমি বুঝবা না, তুমি পোলাপান মানুষ, এটা আমার সাংসারিক সমস্যা, আমার পারিবারিক সমস্যা, তুমি তোমার কাছে যাও। ছোট্ট ইমামে আজম নোমান বিন সাবেত সে বলে, আরে চাচা পরিবারের যত সমস্যা আছে এগুলোও আমি বুঝি, এগুলোও আমি সমাধান দিতে পারি। সুবহানাল্লাহ। ছোট্ট ইমামে আজমের উৎপাতে, তার নাসরবান্দা হালতে শেষ পর্যন্ত চাচার মুখ থেকে সমস্যার কথা বের করেই ছাড়ছে। যেমন আমরা ছোটবেলায় বাংলা বইয়ের মধ্যে পড়েছি কবি জসিমউদ্দিনের কবিতা। কবি জসিমউদ্দিন বসে বসে কাঁদে, তার ছোট্ট 5 বছরের নাতি তারা যে জিজ্ঞেস করে, দাদা কান্দো কেন? দাদা জবাব দিছিল যে তুই বুঝবি না আমি কেন কান্দি। নাতি বলে যে না, কে বলছে আমি বুঝি না, তুমি বলো কেন কান্দো তুমি। তখন এই নাতির নাসরবান্দা হালতেও
কবি জসিমউদ্দিন তখন বলেছিল, আমি যে এখানে বসে বসে কাঁদি, এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলায় 30 বছর ভিজিয়ে রেখেছি তলে। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে 30 বছর ভিজিয়ে রেখেছি 2 নয়নের জল। আর আমি একদিন 2 দিন কান্দি না, তোর বয়স তো মাত্র 5 বছর, আমি এখানে 30 বছর যাবৎ কাঁদি, কারণ এই জায়গায় ডালিম গাছের তলে আমার ভালোবাসার মানুষ তোর দাদি শুয়ে আছে। তো নাতির উৎপাতে যেমন কবি জসিমউদ্দিন তার কান্নার কারণ বলতে বাধ্য হয়েছে, ঠিক রাস্তার পাশে বসে কান্না করা ওই চাচা মিয়াও ছোট্ট ইমামে আজমের উৎপাতে তার পীড়াপিড়িতে জবান খুলে কান্নার কারণ বলতে বাধ্য হল। বলে, আচ্ছা ভাতিজা, তুমি যখন পীড়াপিড়ি করছোই, তাহলে শোনো আমার সমস্যা কি। তোমার চাচিকে আমি কথার কথা বলতে গিয়ে আমি বলেছিলাম যে যদি তোমার চাচি চাঁদের চাইতে সুন্দর না হয় তাহলে সে 3 তালাক। আসলে তোমার চাচির অবস্থা তো হইল সে এত কালার যে অন্ধকার হইলে তার খুঁজেই পাওয়া যায় না। তুলনা যে করলাম, কোথায় চাঁদের ঝলমলে আলো, কোথায় আমার কালা বউ। এখন তো আমি বুঝছি যে চাঁদের সাথে আমার বউয়ের কোনো তুলনাই চলে না। অতএব আমি তো নিশ্চিত যে আমার বউ গেছে, তোমার চাচির সাথে আমার বৈবাহিক সম্পর্ক শেষ। তাই তোমার চাচির বিচ্ছেদে বসে বসে কাঁদি, কি করলাম, কি বললাম, কেন এমন করলাম, এই দুঃখে কাঁদি। ছোট্ট নোমান বিন সাবিত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলে, ও চাচা, আপনার চোখের পানি আপনি মুছে ফেলুন। আমি একজন ছোট্ট মানুষ, কিন্তু আমি আল্লাহর জাতের কসম করে বলি, আপনি যায়া চাচির সাথে শান্তি সুখের সংসার করেন। আমি কসম করে বলি, আপনি যে কথা বলেছেন আপনার স্ত্রীর সাথে আপনার তালাক হয় নাই, আপনার স্ত্রী এখনো আপনার স্ত্রী হিসেবে বহাল আছে। এ কেমন কথা তুমি বলো? কোথায় চাঁদ আর কোথায় আমার কালাবো? তুলনা করলাম, চাঁদের চাইতে যদি সুন্দর না হয় তবে 3 তালাক। তোমার চাচি তো কালো, সে আবার চাঁদের চাইতে সুন্দর হয় কি করে? আমি তো বললাম আমার কথাই নিশ্চিত হয়ে আপনি ঘরে যায় চাচির সাথে সংসার করেন। তুমি যে বললা দলিল কি, প্রমাণ কি? ইমামে আজম বলে, ও চাচা, আল্লাহর নবীদের 1000 বছর আগে ইলমের মহাসাগর রেখে গিয়েছেন। ওই ইলমের মহাসাগরে সাঁতরে সাঁতরে ডুব দিয়ে আমি আপনার এই সমস্যার সমাধান বের করেছি। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 4 জিনিসের কসম খেয়ে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলে, অবশ্যই আমি সমস্ত সৃষ্টির চাইতে মানুষকে সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি। আল্লাহ যখন বলেছেন 4 জিনিসের কসম খেয়ে যে মানুষ সবচেয়ে সুন্দর, আর বাহ্যিকভাবে দেখতে আপনার বউ কালা হোক আর চাঁদ ধলা হোক, কিন্তু কোরআনে কারীমের আলোকে আমি আপনাকে ফতোয়া দিলাম, চাঁদ যতই ভালো হোক, আপনার বউ যতই কালা হোক, চাঁদের চাইতেও আপনার বউ সুন্দর, অতএব আপনার স্ত্রী তালাক হয় না। এভাবে করে কিয়ামত পর্যন্ত যত সমস্যা আসতে থাকবে, আল্লাহর নবীর আনিত এই ইলমে দ্বীনের মহাসাগরের গভীর থেকে গভীরতম সাগরের মধ্যে ডুব দিয়ে দিয়ে সব সমস্যার সমাধান জাতি কিয়ামত পর্যন্ত বের করতে থাকবে। ওই ইলমে দ্বীন আল্লাহর নবী জানিয়ে এসেছিলেন। নবী আজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, কিন্তু আল্লাহর নবী তার আনিত ওই ইলমে দ্বীন এটা তার সঙ্গে করে নিয়ে যান নাই, বরং ইলমের এই মহাসাগরের খাজানা
আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদের জন্য রেখে দিয়ে গেছেন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আল্লাহ নবী বলেন, আমি চলে গেলাম কিন্তু আমার পক্ষ থেকে দুইটা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। একটা হলো কোরআন, আরেকটা হলো হাদিস। আমার এই দুইটা আলো তোমাদের মাঝে রেখে গেলাম। এই দুই আলোর অনুসরণ যারা করবে, এই দুই জ্ঞানের ফোয়ারা ঝর্ণার অনুসরণ যারা করবে, আমি নবীর গ্যারান্টি আমার ওই উম্মত কখনো সত্য পথ থেকে বিচ্যুত হবে না, কখনো সিরাতে মুস্তাকিমের পথ থেকে দূরে সরে যাবে না, জান্নাতের পথ থেকে কখনো সে লড়বে না, কখনো সে ঈমান হারাবে না, কখনো সে নাস্তিক হবে না, বিদআতি হবে না, কখনো বেঈমান না তার ঈমানকে বরবাদ করতে পারবে না। বরং আমি নবী গ্যারান্টি দিয়া গেলাম, এই ইলমের দুই আলোর অনুসরণ যারা কিয়ামত পর্যন্ত করবে, তারা এই আলোর পথে চলতে চলতে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, এই যে ইলমে দ্বীন আল্লাহর নবী আমাদের জন্য রেখে গেলেন, আর এই দুই আলোর অনুসরণ কিয়ামত পর্যন্ত উম্মতদেরকে করার জন্য আদেশ করে গেলেন। এই অনুসরণ, এই ইলমের পথে যদি কেউ না চলে, আল্লাহর নবী তার মোকাবেলায় আবার অশনি সংকেত দিয়েছেন, তার ব্যাপারেও ভবিষ্যৎবাণী করেছেন যে তার গোমরাহি, তার ভ্রষ্টতা অনিবার্য, সে হকের পথে থাকবে না, সে গোমরাহ হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। যে ইলমে দ্বীন আল্লাহর নবী রেখে গেলেন, যার গুরুত্ব এত অপরিসীম, যেটাকে অনুসরণ না করলে হেদায়েতের পথে থাকা সম্ভব না, সঠিক পথে থাকা সম্ভব না, গোমরাহি ভ্রষ্টতা অনিবার্য। আজকে আফসোসের সাথে বলতে হয়, আল্লাহর নবীর রেখে যাওয়া সেই ইলমে দ্বীন থেকে আমরা আজ এতটা দূরে সরে গিয়েছি। কোরআন এবং হাদিসের ইলম থেকে, জ্ঞান চর্চা থেকে আমরা মুসলিমরা এতটা দূরে সরে আসি, যা আমাদের জ্ঞানের জাহালত, ইলমে দ্বীন সম্পর্কে আমাদের মূর্খতা, কোরআন হাদিস সম্পর্কে আমাদের অজ্ঞতা এ পর্যায়ে যে পৌঁছেছে যে এই বাংলাদেশের 17 কোটি মুসলমানের মধ্যে এমন লাখো লাখো মুসলমান আছে যারা নিজের জিন্দেগীর পবিত্রতা হাসিলের জন্য, ইবাদত বন্দেগীর জন্য, পূর্ব স্বার্থ পবিত্রতা অর্জনের জন্য ওযু গোসলের ফরজ কয়টা এটা অনেকে জানে না, ঠিক কি না? এমন লাখো মুসলমান আছে তারা বলতে পারে না যে ওযুর ফরজ কয়টা, গোসলের ফরজ কয়টা। তাবলীগ জামাতে যারা যান, বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যারা দ্বীনের দাওয়াত নিয়ে যান, তারা যখন ফিরে এসে কারগুজারি শোনান, তো তাদের কারগুজারিতে এমন কথাও উঠে আসে যে হুজুর জিজ্ঞাসা করেছি যে ভাই গোসলের ফরজ কয়টা, তো এমন জবাবও দিয়েছে যে গোসলের ফরজ 3টা। কি কি? গামছা, লুঙ্গি, সাবান। দিন সম্পর্কে অজ্ঞতা কতটুকু! আমার এক শায়েখ তিনি এক মজলিসে বয়ানে বলছিলেন যে ওনার এক মহাব্বতের মানুষের ইন্তেকাল হয়েছে ময়মনসিংহ। জানাজা পড়াবার জন্য গিয়েছেন, যেহেতু ওসিয়ত ছিল যে আমি মারা গেলে আপনি আমার জানাজাটা পড়াবেন। প্রায় 3.5 সময় সফর করে সুদূর সিলেট থেকে তিনি এসেছেন ময়মনসিংহ জানাজা পড়াবার জন্য। আসরের পরে জানাজা, হযরত বলছিলেন যখন জানাজা পড়ালাম, তো জানাজা পড়ানোর সময় আমি কাতারে যখন দাঁড়ালাম, আমি দেখছিলাম যে সব মানুষ কাতার বন্দী হয়ে দাঁড়াইছে। একটা মানুষ জেন্টেলম্যান কোট প্যান্ট পরে একদম চেয়ারের মধ্যে পায়ের উপরে পা রেখে কাতারের এক পাশে সে চুপচাপ বসে আছে, সে কাতার বন্দী হয়ে দাঁড়ায়। তো লোকটাকে দেখে চিন্তা করলাম, সব মানুষ জানাজায় শরীক হয়েছে, এই লোকটা এইভাবে পায়ের উপরে পা দিয়ে বসে আছে কেন? ঘটনা কি? তিনি বলেন
যে জানাজা শেষ করে দেখলাম যে লোকটা ওই জায়গায় ওইভাবেই বসা। তা আমি কাছে এসে তার একটু কৌতূহলী মনে জিজ্ঞাসা করলাম, আসসালামু আলাইকুম, আপনার নামটা কি, কেমন আছেন? তো নাম শুনে মোহাম্মদ দিয়ে যখন তার নাম বলল, হযরত বলেন যে নাম শুনে বুঝতে পারলাম যে নিশ্চয়ই উনি মুসলমান। আমার মেজাজটা গরম হয়ে গেল। লোকটা যদি মুসলমানই হবে, হাজারো লোক জানাজায় শরীক হয়েছে, সবাই কাতার বন্দি হয়ে দাঁড়াইছে, এই লোকটা এইভাবে মুসলমান হয়ে জানাজায় শরীক না হইয়া পায়ের উপরে পা তুলে এক পাশে চেয়ারে বসে রইল, কামড়া করলো কি? তাই আমি একটু রাগ নিয়ে তারে বললাম যে আপনি যেহেতু মুসলমান, আপনার বন্ধু মানুষ, তা আপনি জানাজায় আইসা জানাজায় শরীক হইলেন না কেন? যখন এই কথা বললাম, সে বলে, আরে হুজুর, জানাজার নামাজ তো এটা ফরজে আইন না, এটা হলো ফরজে কিফায়া। এই কিছু মানুষ পড়লেই এই ফরজ আদায় হয়ে যায়, সবার পড়তে হবে এমন কোনো জরুরি না। কিছু মানুষ তো পড়ছে, আমি একলা না পড়লাম তাতে কি, ফরজ তো আদায় হয়ে গেছে, এটা নিয়ে তো বাড়াবাড়ির তো কিছু নাই। আমি বললাম ঠিক আছে, ফরজে কিফায়া, কিন্তু আপনি যেহেতু এসেই পড়েছেন, উপস্থিত যেহেতু হয়েই গেছেন, তো জানাজাটা পড়লে সমস্যা কি? আর জানাজাটা যদি আপনি পড়তেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কোন মুমিন বান্দার জানাজায় শরীক হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এক কিরাত নেকি দান করেন। যে ব্যক্তি জানাজার পরে দাফন কাফনের কাজে শরীক হয়, আল্লাহ পাক তাকে 2 কিরাত নেকি দান করেন। সাহাবায়ে ইকরাম জিজ্ঞাসা করলেন, কিরাত মানে কি? আল্লাহর নবী বললেন, ওই যে উহুদ পাহাড় দেখো, বিশাল উহুদ পাহাড়, এই উহুদ পাহাড় পরিমাণ সমান এক কিরাত। অতএব যে ব্যক্তি জানাজায় শরীক হবে, আল্লাহ তার আমল নামায় এক উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। যে ব্যক্তি দাফন কাফনে শরীক হবে, আল্লাহ তাআলা তাকে 2 উহুদ পাহাড় পরিমাণ নেকি দান করবেন। তা আয়েশা যখন পড়ছেন, এই নেকির থেকে বঞ্চিত হইলেন কেন? এই কথা বলতেই আমার উপরে লোকটা ক্ষিপ্ত হয়ে গেল। এই মোল্লা মানুষ সব জায়গায় খালি ভেজাল লাগান, সব জায়গায় খালি ফতুয়াবাজি করে। আমি জানাজা পড়ি নাই, এটা আমার ব্যাপার। আমি আগেই বলছি, কিছু মানুষ পড়ছে, আদায় হয়ে গেছে, নেকি কদ্দুর দরকার না, এটা আপনার, সেইটা আমি ভালো বুঝি। আপনি এত ফতুয়াবাজি করেন। এর মধ্যেই পিছন থেকে একজন এসে আমাকে বলতেছে, হযরত আপনি খামাখা এই লোকটার সাথে করেন, এটা আমাদেরই আত্মীয় স্বজন, একটু অন্য টাইপের লোক, একটু অন্য টাইপের লোক। তার মানে বুঝাতে চাইতেছে যে এই লোকটা হলো খতামাল্লাহু আলা কুলুবিহিম, যে আল্লাহ অন্তরে মোহর মেরে দিছে, ওই কিসিমের লোকেরা বুঝায় লাভ নাই। আমার ভাইয়েরা, বলছিলাম যে কথা, জানাজায় উপস্থিত হয়েও জানাজার এত ফজিলত থাকা সত্ত্বেও সে জানে যে এটা ফরজে কিফায়া, কিছু মানুষ পড়লে আদায় হয়ে যায়। ফজিলত বোঝানোর পরেও যখন মেনে না নিয়ে উল্টা ক্ষিপ্ত হয়, এটাকে দিন সম্পর্কে অজ্ঞতা আর মূর্খতা ছাড়া কি বলবেন? এই পরিমাণ মূর্খতা আজ আমাদের মুসলমান সমাজে, যে ওযু গোসলের ফরজ জানে না, জানাজার নামাজ শরীক হতে বললেও উল্টা ক্ষিপ্ত হয়ে যায়। এরকম যেই মুসলমানের অবস্থা, জ্ঞান থেকে যেই জাতির এত দূরত্ব, কোরআন হাদিসের ইলম থেকে যাদের এত সম্পর্কহীনতা, আমার ভাইয়েরা, সেই জাতির ব্যাপারে এই কথা বলতে কোনো দ্বিধা নাই যে আজ এই জাতির মধ্যে যারা ছোট্ট সন্তান, ইলমে দ্বীনের থেকে সম্পর্কহীনতার কারণে, কোরআন ও হাদিসের জ্ঞান থেকে দূরে সরে থাকার কারণে আমার আপনার সন্তানরাই যে ভবিষ্যতে তসলিমা নাসরিন আর লতিফ সিদ্দিকী টাকলা মুরাদের মতো নাস্তিক হবে না, এর নিশ্চয়তা কি আছে? আমার ভাইরা, তাই অবশ্যই এই আল্লাহর রাসূল যে ইলমে দ্বীন রেখে গেছেন, দ্বীনের জ্ঞান যেই জ্ঞান আমাদের সামনে আমানত হিসেবে রেখে গেছেন, মৃত্যু পর্যন্ত হিদায়াতের পথে থাকবার জন্য, সিরাতের মুস্তাকিমের পথে চলবার জন্য, এক কথায় নিজেকে জান্নাতি বানাবার জন্য আল্লাহ রাসূলের রেখে যাওয়া এই ইলমে দ্বীনের অনুসরণ করা, কোরআন ও হাদিসের জ্ঞান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা, এটা আপনার জীবনে অপরিহার্য দায়িত্ব। কিন্তু আজ আমরা সেটা করছি না। আমাদের সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে দেই,
আমাদের সন্তানকে ব্যারিস্টার ডাক্তার বানাচ্ছি, বাংলাদেশে পড়াশোনা করে পোষায় না তো বিদেশে পাঠাচ্ছি, কিন্তু সেই সন্তান সুসন্তান হয়ে আসে না। ওই সন্তান বাংলাদেশে এসে কয় দেয়ার ইজ নো গড, খোদা বলতে কিছু নাই। সে নাস্তিক হয়, মুরতাদ হয়, সে কাদিয়ানিতে হয়, ইহুদি খ্রিস্টানের দালাল হয়। তার কারণ ইলমে দ্বীনের সাথে এই জাতির সম্পর্ক নাই। ঠিক কিনা বলো আমার ভাইয়েরা? পৃথিবীর মধ্যে জাগতিক জ্ঞানও চর্চা আছে, কোরআনের জ্ঞানের চর্চাও আছে। আমরা যদি দুইটার সাথে তুলনা করি যে জাগতিক জ্ঞান আর কোরআনের জ্ঞানের দুইটার মধ্যে পার্থক্য কি, তাহলে এক কথায় বলবো পার্থক্য হলো আসমান আর জমিন। জাগতিক জ্ঞানের সাথে কোরআনের জ্ঞান, আসমানের ওহীর জ্ঞানের কোনো তুলনাই চলে না। কারণ জাগতিক যেই জ্ঞান, এই জ্ঞানের মধ্যে 7 রং। ওই যে আকাশের মধ্যে রং ধনুর যত রং, এই জ্ঞানের তত রং। আজকে এটার ভিত্তি আছে, কালকে এটা অচল। আজকে এটা চল আছে, কালকে এটা অচল। আজকে এটা চলে তো কালকে চলে না। সেটা সংস্কারের প্রয়োজন হয়, সেটা আধুনিকায়নের প্রয়োজন হয়, সেটা পরিবর্তনের প্রয়োজন হয়। মনে করেন আমাদের বাংলাদেশেই যে জাতীয় শিক্ষা পাঠ্য যে পুস্তক, যেই সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়, সেই 20 বছর আগের যে সিলেবাস আর 20 বছর পরের বর্তমান সিলেবাস কি একরকম আছে? আওয়াজ করে বলুন, একরকম আছে? পরিবর্তন হয়েছে। যুগ যত যাচ্ছে, দিন যত যাচ্ছে, তত চিন্তা করতেছে যে এটা 10 বছর জ্ঞান আগের বই দিয়ে এখন আর চলবে না, এখন নতুন সংস্করণের দরকার। এই হলো জাগতিক শিক্ষার ছাত্র। কিন্তু আমার ভাইয়েরা, আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে আমাদের পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই জ্ঞান নিয়ে এসেছিলেন, যেই ইলম নিয়ে এসেছিলেন, ওই জ্ঞানের রং একটাই, ওই জ্ঞানের রং একটাই। এটা অপরিবর্তনীয়, এটা অসংশোধনীয়। কিয়ামত পর্যন্ত এটার মধ্যে কোনো পরিবর্তন, এটার মধ্যে কোনো সংস্করণের প্রয়োজন হবে না। আল্লাহ বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমি যা দিয়েছি কিয়ামত পর্যন্ত এটার পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না। 1500 বছর আগে যেমন সেটা তৎকালীন যুগের জন্য পারফেক্ট ছিল, যুগ যত আধুনিক হবে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত এই জ্ঞানটা পৃথিবীর জন্য আধুনিক হয়ে ওই যুগের জন্য প্রয়োজনীয় হয়ে থাকবে। একটা নক্তা, একটা জবরজের পরিবর্তনের প্রয়োজন হবে না। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, পৃথিবীতে যত জ্ঞান, মানুষ যত জ্ঞান অর্জন করেছে, মানুষ যত জ্ঞানের বই লিখেছে, সব বইয়ের শুরুতে এটা লেখা থাকে, ভুল হলে ধরিয়ে দিবেন। তার মানে যিনি লেখক তিনি নিজেও নিশ্চয়তা দিতে পারেন না যে এটা নির্ভুল। কিন্তু পৃথিবীর মধ্যে আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কিতাব, যে কিতাবের শুরুতেই আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ভুল হওয়ার সনদ দিয়েছেন, লা রাইবা ফীহ বলে, যে আমি এমন এক কিতাব দিয়েছি কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও আমার এই কিতাবের মধ্যে একটা ভুল কেউ বের করে দেখাতে পারবে না। সুবহানাল্লাহ। চেষ্টা কম হয় না। 1500 বছরের ইতিহাস তালাশ করে দেখেন, ইসলামের দুশমনেরা, কোরআনের দুশমনেরা এই 1500 বছরে কোরআনের ভুল বের করবার জন্য, কোরআনের ত্রুটি বের করার জন্য হাজারো চেষ্টা করেছে। কিন্তু ফলাফল হলো কোরআনের ভুল ধরতে এসে তারা কোরআনের আয়নায় নিজেদের ভুল দেখেছে। তো তারা কোরআনের ভুল ধরতে এসে নিজের ভুল বুঝতে পেরে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। লা রাইবা ফী বলে আল্লাহ পাক তাই এই কোরআনের নির্ভুল হওয়ার সনদ দিয়েছেন, সার্টিফিকেট দিয়েছেন। এই কোরআনের কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না, কোনো পরিবর্তনের প্রয়োজন হবে না। বরং আল্লাহ পাক বলেন, আমি যে কোরআন দিয়েছি কিয়ামত পর্যন্ত যদি কোরআনের মধ্যে কেউ হাত দিতে চায়, ওই হাত ধ্বংস হয়ে যাবে, ওই হাত ভেঙে চুরমার হয়ে যাবে। কারণ আল্লাহ বলে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন নাযিল করেছি আমি, কিন্তু এটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজের কুদরতি হাতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এ কারণে
অন্ধকার দিয়ে এই কোরআনকে, এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমার ভাইয়েরা, তাদের ব্যাপারে নির্দ্বিধায় বলতে পারি, বড় পাহাড়ের সাথে কেউ যদি মাথা দিয়ে বাড়ি দেয়, আর যদি তার উদ্দেশ্য থাকে যে মাথা দিয়ে বাইরে এই পাহাড় ভাঙে ফেলুন, পাহাড় ভাঙবে না মাথা ভাঙবে? আওয়াজ করে বলেন, পাহাড় ভাঙবে না মাথা ভাঙবে? মাথা দিয়ে পাহাড়ে বাড়ি দিলে পাহাড় যেমন ভাঙবে না, পাহাড় তার জায়গায় অবিচল দাঁড়িয়ে থাকবে, মাথা ভেঙে চুরমার হয়ে যাবে। যারা কিয়ামত পর্যন্ত এই কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করবে তারা ধ্বংস হয়ে যাবে, কোরআন কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? তাই এই কোরআন পরিবর্তনের প্রয়োজন নাই। এই কোরআনের সংরক্ষক, এই কোরআনের হেফাজতকারী, আওয়াজ করে বলেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই কোরআন হেফাজতের জন্য খাতা কলমের প্রয়োজন নাই, এই কোরআন হেফাজতের জন্য কম্পিউটারের প্রয়োজন নাই, এই কোরআন হেফাজতের জন্য কোনো সফটওয়্যারেরও প্রয়োজন নাই, বরং এই কোরআনের হেফাজতের জন্য আল্লাহ পাক আজীব এক ব্যবস্থা গ্রহণ করেছেন। কথার কথা, এই পৃথিবী থেকে যদি, সারা পৃথিবীর থেকে যদি কাগজ কলম হারিয়ে যায়, সারা পৃথিবীর সব কাগজ কলম যদি জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, সমস্ত কম্পিউটার যদি ধ্বংস হয়ে যায়, সমস্ত সফটওয়্যার যদি শেষ হয়ে যায়, তারপরেও আওয়াজ করে বলেন কোরআন শেষ করা যাবে? আওয়াজ করে বলেন যাবে? কারণ কোরআন হেফাজতের জন্য আল্লাহ পাক এমন এক কুদরতি ব্যবস্থাপনা নিয়েছেন। এই কোরআন হেফাজতের জন্য, কোরআন হেফাজতের জন্য কাগজের পাতা লাগে না। এই কোরআনকে আল্লাহ যুগে যুগে মানুষের কলবের সিনার পাতায় এটাকে সংরক্ষণ করবে। সব কোরআন যদি হারিয়েও যায়, তারপরেও আল্লাহ পাক এমন কিছু সিনা কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করে রাখবেন, যে সিনাগুলো আবার নতুন করে কোরআন লিখে সারা পৃথিবীতে এই কোরআন ছড়িয়ে দিতে পারবে। ঠিক কিনা? আমার ভাইরা, আজ থেকে কয়েক বছর আগের ঘটনা। আমার শায়েখ এই কথাও বলছিলেন যে আমি এক মাহফিলে গেলাম, তো ওখানে 17 জন হাফেজ পাগড়ি গ্রহণ করেছে। আজকে যেমন এই মাদ্রাসায় 7 জন হাফেজ পাগড়ি নিল, তো 17 জন হাফেজ পাগড়ি গ্রহণ করেছে। একটা বাচ্চা এত ছোট, ও যখন পাগড়ি নিতেছে তো দেখি যে ওর নাক দিয়া সিঙ্গিল পড়তেছে, মানে নাক দিয়া পানি পড়তেছে। আর যখন আমি তাদের দূর থেকে দেখা যাবে নাকে পানি বইলা আরো বিপদে বললাম, আস্তে করে জামাটা দিয়ে একটা টান মারলো নাকের মধ্যে, হাতাও শেষ, হাতও শেষ, পুরা সব জায়গায় মারছে। মনে মনে চিন্তা করলাম নাকে আসছিল তাই ভালো, এখন ডলা দিয়ে হাতও নষ্ট করছে, কাপড়ও নষ্ট করছে, মুখেও কিছু লাগাইছে। মানে এতটা সহজ, এতটা বয়স কম, জ্ঞান কম। আমি পাগড়ি প্রদান শেষ করার পরে হযরত বলেন, আমি তাকে ডেকে জিজ্ঞেস করলাম মাদ্রাসার মুহতামিম কি, যে এই বাচ্চাটাও কি কোরআনের হাফেজ হয়েছে নাকি? আসে বলে হুজুর, আজকে যে 17 জন ছাত্র পাগড়ি গ্রহণ করেছে, এর মধ্যে সবচেয়ে টাটকা হাফেজ, সবচেয়ে ইয়াদওয়ালা হাফেজ হলো এই ছেলেটা। সুবহানাল্লাহ। এই ছেলেটা এমন হাফেজ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি হুজুর যে 30 পারা কোরআন আশা করি আল্লাহর রহমতে সে বিনা বাধায়, বিনা লোকমায়, বিনা ভয়েসে শোনায় দিতে পারে। আমার ভাইয়েরা, তাই আল্লাহ পাক কোরআন হেফাজতের জন্য এমন এক ব্যবস্থা গ্রহণ করেছেন যে কিয়ামত পর্যন্ত চাইলেও এই কোরআনের জ্ঞানকে কেউ এই পৃথিবীর জমিন থেকে মুছে দিতে পারবে না। ষড়যন্ত্র তো কম হয় নাই, চেষ্টা কম হয় নাই। যুগে যুগে এই কোরআন ওয়ালাদেরকেও এই পৃথিবী থেকে মুছে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহর কি আজব শান, কোরআনকে মুছে দিতে গিয়ে, কোরআনের আওয়াজকে বন্ধ করবার জন্য যুগে যুগে জালিম শাহীরা এই কোরআনের বাহকদেরকে, আহলে কোরআনদেরকে জেলখানায় বন্দী করে রেখেছে বটে, কিন্তু জেলখানায় বন্দী করেও তারা কোরআনের জ্ঞানকে বিলুপ্ত করতে পারে নাই। কারণ তারা জেলখানায় গেছে তো সিনার মধ্যে কোরআনও নিয়ে গেছে। সুবহানাল্লাহ। ইমাম সারাখসি রহমাতুল্লাহি আলাইহি, ইমাম সারাখসি রহমাতুল্লাহি আলাইহি 11 বছর তিনি জেলখানায় বন্দী ছিলেন।
11 বছর জেলখানায় বন্দী ছিলেন। আমাদের আকাবিরদের জিন্দেগি, পূর্বসূরীদের জিন্দেগি তালাশ করলে দেখবেন যে বহু আলেম যুগে যুগে এই জালিম শাহীদের কারাগারে বন্দী হয়ে তারা মৃত্যুবরণ পর্যন্ত করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কারাগারে বন্দী অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। ইমাম ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইহি তিনি তৎকালীন জালেম শাসক, যাকে জালেমে আকবর, এই পৃথিবীর জালেম শাসকদের মধ্যে সবচেয়ে বড় জালেম যাকে বলা হয়, এই জালেম শাসক জালেমে আকবর, এই হাজ্জাজ বিন ইউসুফ, তাকে সবচেয়ে বড় জালেম এই জন্য বলা হয় যে পৃথিবীর সব জালেমদের জুলুম যদি একসাথে করা হয়, তারপরেও হাজ্জাজ বিন ইউসুফের জুলুমটা সবার চাইতে বেশি ছিল। কারণ এই জালেম শুধু আলেমদেরকে মেরেছে তা না, আল্লাহ রসুলের সাহাবীদেরকে পর্যন্ত সে হত্যা করেছে। আল্লাহ রসুলের প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ রসুল যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, তখন জন্ম নিয়েছেন ছোট্ট বাচ্চা আল্লাহ রসুলের ঘরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা আর আল্লাহ রসুল দুইজনের মাঝখানে যিনি শুয়ে রাত কাটাতেন, ছোট্ট বাচ্চা আল্লাহ রসুলের বুকের উপরে মাথা রেখে যিনি ঘুমাতেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তাকে পর্যন্ত এই জালিম হাজ্জাজ বিন ইউসুফ সে হত্যা করেছিল। তার জামানায় এই হাজ্জাজ বিন ইউসুফের বিরুদ্ধে যখন একজন ফতোয়া দিয়েছিল যুগের আলেম ইব্রাহিম নাখঈ রহমতুল্লাহ আলাইহি, ওই জামানায় আরেকজন বুজুর্গ আলেম ছিল, বড় মুহাদ্দিস ছিল, হযরত ইব্রাহিম তাইমি। একজন হলো ইব্রাহিম নাখঈ, একজন হলো ইব্রাহিম তাইমি। দুইজন একই যুগের মানুষ ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন। বুখারী শরীফের পাতা খুললে আপনারা ইব্রাহিম নাখঈ, ইব্রাহিম তাইমির নাম আপনারা পাবেন। এই যে দুইজন জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, এই দুইজন আবার আল্লাহর কি মর্জি, দুইজনের পিতার নামও ছিল এক। দুইজনের পিতার নাম ছিল ইয়াজিদ। তো হাজ্জাজের কানে যখন গেছে যে ইব্রাহিম নাখঈ জামানার জালেম হাজ্জাজ বিন ইউসুফের ব্যাপারে ফতোয়া দিয়েছে, ফতোয়া তার পছন্দ হয় নাই, তো তার মন্ত্রীরে ডাইকে বলে, এর তাড়াতাড়ি দইনা আইনা জেলে বন্দি করে মার। পরোয়ানা যখন জারি হয়ে গেছে, আমাদের একটা প্রবাদ বাক্য আছে, নামে নামে জম টানে, নামে নামে জমে টানে। দুইজনের নাম যেহেতু এক, ইব্রাহিম নাখঈ আর ইব্রাহিম তাইমি, পুলিশ প্রশাসন তারা যায় হাজির হয়েছে ইব্রাহিম তাইমির বাড়িতে। ধরার কথা, গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে রাজদরবার থেকে ইব্রাহিম নাখঈর নামে, আর ওই নামে নামে মিলা গেছে, জমে টানছে, আয়েশা হাজির হয়েছে ইব্রাহিম তাইমির বাড়িতে। যখন ইব্রাহিম তাইমিকে ডাক দিছে, বলে মাসমুক তোমার নাম কি? বলে আমার নাম ইব্রাহিম। ভালো, বাপের নাম কি? ইয়াজিদ। পুলিশ প্রশাসন দেখেছে বাপের নামও মিলছে, আসামির নামও মিলছে। বাপের নাম ইয়াজিদ আর আসামির নাম ইব্রাহিম। হাত পাড়া দেখায় বলে, তাড়াতাড়ি হ্যান্ডকাপ হাতে লাও, তোমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ইব্রাহিম তাইমি রহমতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারলেন যে আসলে গ্রেফতারি পরোয়ানাটা তো আমার নামে না, এটা আসছে হলো ইব্রাহিম নাখঈর নামে। বাপের নাম এক, দুই পোলার নামও এক, নামে নামে মিলে গেছে, বাটে পড়ছি আমি, কিন্তু আসলে তো আসামি আমি না। কিন্তু তিনি চিন্তা করে যে যা, আমার কাছে যখন এসেছে আমি আসামি হইয়া জেলখানায় চলে যাই। তবে বলে যে পুলিশ ভাই আসছেন, যখন ধরতে যাব, হাত করা লাগাবো, আমার ভিতরে বৃদ্ধা মা আসে, তার কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। আচ্ছা যাও। ভিতরে গিয়া মাকে ডাক দিয়ে বলে, মা আমার নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে, পুলিশ প্রশাসন আসছে আমাকে ধরতে, তা আমার এখন জেলখানায় যাইতে হবে। মা বলে, আশ্চর্য ব্যাপার, তোমার নামে তো এরকম কোন গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার কথা না। আমি যতদূর জানি গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তোমার নামে, নাম ইব্রাহিম নাখঈর না, তোমারে ধরতে আসছে, তুমি তো আসামি না। ইব্রাহিম তাইমি বলে, ও মা, আপনি যা জানেন আমিও তা জানি, আসামি আসলে আমি না, গ্রেফতারি পরোয়ানা আমার নামে জারি হয় নাই, আসামি হলো ইব্রাহিম নাখঈ, তার ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে।
কিন্তু পুলিশ প্রশাসন নামে নাম মিলে যাওয়ার কারণে, বাবার নাম মিলে যাওয়ার কারণে ভুলে সে আমাকে গ্রেফতার করে নিয়ে যাইতে চায়। তবে মা, আমি জানা সত্ত্বেও আমি নিজে হাতে শিকল পরে জেলখানায় যেতে রাজি। কারণ মা, আমি চিন্তা করে দেখলাম আমার চাইতে ইব্রাহিম নাকি জামানার বড় আলেম, তার দ্বারা কোরআন হাদিসের জ্ঞান জাতি বেশি উপকৃত হয়, তার দ্বারা কোরআন হাদিসের উপকার বেশি হয়। আমি যদি জেলে যাই তো জাতির ক্ষতি কম হবে, কিন্তু ইব্রাহিম নাকি যদি জেলে চলে যায় তাহলে জাতির ক্ষতিটা বেশি হয়ে যাবে। তাই জাতি যেন তার থেকে ইলমের উপকার বেশি পায়, এজন্য আমি নিজে আমার ভাইয়ের পক্ষ থেকে কারাবরণ করে আমি তারে বাঁচাইতে চাই। সুবহানাল্লাহ। মা বলে, ঠিক আছে, এই যদি হয় তোমার নিয়ত, আল্লাহর নামে তোমাকে সদকা করে দিলাম, আল্লাহর নামে তোমাকে দান করে দিলাম, যাও, আল্লাহই তোমাকে দেখবে। তাকে নিয়ে জেলে বন্দী করা হয়েছে, 6 মাস পর্যন্ত তাকে কারাগারে বন্দী রাখা হয়েছে। খোলা আকাশের নিচে জেলখানার চতুর্দিকে বাউন্ডারি আছে, উপরে কোনো ছাদ নাই। প্রচন্ড গভীর গরম, রোদে একদিকে চেহারা পানির গরমে পুরা কালো হয়ে গেছে, আরেকদিকে ঝড় বৃষ্টিতেও কোনো মাথার উপরে ঠাই নাই। 6 মাস পরে যখন মা জেলখানায় সাক্ষাৎ করবার জন্য গেছে, 6 মাসে মরুভূমির প্রচন্ড তাপে পুড়ে ইব্রাহিম তাইমির চেহারা আরেক রকম হয়ে গেছে। মা যখন জেলখানায় সাক্ষাতের জন্য গেছে, ইব্রাহিম তাইমি যখন মায়ের সামনে আসছে, মা সন্তানকে দেখে চিনতে পারে না। জিজ্ঞাসা করে, আন্তা ইবনি ইব্রাহিম, এই তুমি কি আমার পেটের সন্তান ইব্রাহিম নাকি? না ভুলে অন্য কোন ইব্রাহিমকে ডেকে আনা হয়েছে? ইব্রাহিম তাইমি রহমাতুল্লাহ আলাইহি কাঁদে আর কয়, ওগো মা, আমি অন্য ইব্রাহিম না, আন্তা উম্মি ইয়া ইব্রাহিম, ইয়া উম্মি আনা ইব্রাহিম। ওগো মা, আমি হলো আপনার জন্ম নেওয়া সন্তান ইব্রাহিম। মা বলে, তোরে যে দেখে চিনাই যায় না। বলে, মা, প্রচন্ড গরমে 6 মাসে আমি পুরে কালো হয়ে গেছি। মা বলে, আরেকজনের জেল কতদিন আর খাটবি, এবার তো জিনিসটা প্রকাশ করে দিয়ে বের হয়ে আয়। সে বলে, মা, 6 মাস যখন পড়ছি মনে মনে নিয়ত করেছি জেলখানায় শহীদ হয়ে যাব, যাতে করে হাসরের ময়দানে একজন নাইবে নবীকে বাঁচানোর জরিয়ায় আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে জান্নাত দিয়ে দেয়। তিনি জেলখানায় মারা গেছেন, জালেমের কারাগারে বন্দী হয়ে ইন্তিকাল করেছেন। এরকম হাজারো নায়েবে নবীর ইতিহাস পাওয়া যায় যারা জালেমের কারাগারে বন্দী হয়ে ইন্তিকাল করেছেন। কিন্তু মজার বিষয়, তাদেরকে কারাগারে বন্দী করা হয়েছে, কিন্তু ইলম থেকে তাদেরকে বিচ্ছিন্ন করা যায় না। কারণ ইলম আল্লাহ তাআলা খাতার পাতায় সংরক্ষণ করেন নাই, মুমিনের কলবের পাতায় আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম সারাকশি রহমাতুল্লাহ আলাইহি, ওনাকে 11 বছর জেলখানায় বন্দী করে রাখা হয়েছে। এই 11 বছর যে জেলখানায় তিনি বন্দী ছিলেন, একটা কূপের মধ্যে 45 ফুট নিচে কারাগারের মতো একটা জায়গা করে সেখানে তাকে বন্দী করে রাখা হয়েছিল। এই 11 বছর তিনি জেলখানায় কারাগারে বন্দী ছিলেন বটে, কিন্তু ইলম থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। তার হাজারো ছাত্র দিনের বেলা এসে কূপের চারদিকে বসে যেত। উনি 45 ফুট গভীর এই জেলখানায় বসে বসে উনি উসুল ফিকহের উপরে 10 দিতেন, ছাত্রদেরকে ইলমে দ্বীন শিক্ষা দিতেন। আর ছাত্ররা ওই জেলখানার চতুর্দিকে বসে বসে তার ইলমগুলো, কথাগুলো তারা সংরক্ষণ করে খাতায় লিখে রাখত। ইতিহাস বলে, উসুল ফিকহের অনেক বড় কিতাব মাবসুত নামে একটা কিতাব আছে, ইমাম সারাকশি রহমাতুল্লাহ আলাইহির লেখা। এই যে জেলখানায় 11 বছরে তিনি যে ছাত্রদেরকে জ্ঞান বিতরণ করেছেন, ওইটাই 11 বছরে 11 খণ্ড হয়ে আজকে জাতির সামনে কিয়ামত পর্যন্ত মাবসুত কিতাব হয়ে ইলমের বিতরণ কিয়ামত পর্যন্ত চলতেছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাই
এই ইলমকে থেকে জাতিকে বিচ্ছিন্ন করা যাবে না। আমরা যারা ইলম থেকে দূরে আসি, কোরআন থেকে দূরে আসি, দুর্ভাগ্য আমাদের, দুর্ভাগ্য আমাদের। আমরা ভুল বুঝে নায়েবে নবী যাদের সিনায় আল্লাহ এই কোরআনকে হেফাজত করে রেখেছেন তাদের ব্যাপারেও আমরা ভুল বুঝি, তাদেরকেও আমরা দূরে সরিয়ে দেই, তাদেরকেও আমরা অনেক সময় বাতিল বলি, তাদেরকেও অনেক সময় আমরা নিজেদের দুশমন ভাবি। কিন্তু আল্লাহর কসম, নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া যাদের সিনায় আল্লাহ কোরআনকে হেফাজত করেছেন, এরা কোনোদিনও সাধারণ জাতির দুশমন হতে পারে না, এরা জাতির বন্ধু। কিয়ামত পর্যন্ত এই নবীর ওয়ারিসরাই জাতিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়ার জন্য ফিকির করবে, ঠিক কিনা বলে? অতএব এদের সাথে দুশমনী না, এদের সাথে বন্ধুত্বের সম্পর্ক কায়েম করেন, নিজেও কোরআনের সাথে মহব্বতের সম্পর্ক রাখেন। আমাদের অনেকের হালত এই সূরা ইখলাসটাও আমাদের ভালো করে সহি শুদ্ধ করে জানা নাই। কোরআন থেকে এত দূরে, নামাজ ফরজের জন্য যেই সহি তেলাওয়াত দরকার, সূরা ইখলাসটাও আমরা ভালো করে অনেকে পড়তে পারি। অথচ আমাদের আকাবিরদের মধ্যে এমন আল্লাহ বলাও, এমন ইলমের খাজানা বলারাও দুনিয়া থেকে বিদায় হয়েছেন। তারা যে শুধু কোরআনের হাফেজ ছিলেন তা না, আল্লাহ রসুলের 7 লক্ষ সহিহ হাদিসের মধ্যে 6 লক্ষ সহিহ হাদিস একলা সিনার মধ্যে সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ, একা 6 লক্ষ হাদিস। ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি 6 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন সনদ সহকারে। তার এক ছাত্র বিবির কাছে খালি আবু যুরআ রাজির আলাপ করতেন। উস্তাদের এত প্রশংসা বিবির কাছে ভালো লাগে। একদিন খোটা দিয়া বলে, খালি ওই বুড়া বেটার আলাপ করেন, এই বুড়া বেটাটা কে, এরা তো কি গুণ আছে, খালি ঘুরে ঘুরে তার পেছাল পারেন আমার সামনে। তো তিনি রাগ করে বলে, আরে তুমি জানো সে কে, আর তুমি তার ব্যাপারে যে মন্তব্য করলা, আমি তোমারে বলতেছি, যদি আমার উস্তাদ অনেক জ্ঞানের অধিকারী, অনেক ইলম তার সিনার ভিতরে আছে, কত ইলম আর আছে। তো উনি রাগ করে বলে, আমি তোমারে বলতেছি, যদি আমার ওই উস্তাদ ইমাম আবু যুরআ রাজি তার সিনায় যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে, তাহলে তুমি তালাক। বইলা তো ফেলছে, কিন্তু আবার বিবির জন্য মায়াও লাগতেছে। এটা বললাম কি, 1 লক্ষ হাদিস আসলেই কি আমার উস্তাদের মুখস্থ আসে কিনা কি জানি। সকাল হতেই দৌড়ে উস্তাদের দরবারে গিয়ে বলে, আবু যুরআর কাছে গিয়ে বলে, হযরত আগে বলেন 1 লক্ষ হাদিস কি আপনার মুখস্থ আসেন? হঠাৎ করে 1 লক্ষ পেছাল বাড়তেছে কেন, হয়েছে কি? বলে, রাত্রে বেলা বউয়ের সাথে ঝগড়া লাগছে, বউরে বলছে, আপনার যদি 1 লক্ষ হাদিস মুখস্থ না থাকে তাহলে আমার বউ তালাক। এখন আপনার 1 লক্ষ হাদিস যদি মুখস্থ থাকে তো আমার বউ আছে, আর যদি না থাকে তো আমার বউ গেছে। আগে বলেন 1 লক্ষ হাদিস আপনার মুখস্থ আছে কিনা? ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি তার ছাত্রকে মাথায় হাত দিয়ে বলে, ও আমার প্রিয় ছাত্রী, নিশ্চিন্তে বাড়িতে যাও, বিবির সাথে গিয়া সংসার করো। আলহামদুলিল্লাহ, সূরাতুল ইখলাস যেমন তোমার ঠোঁটস্থ মুখস্থ, আল্লাহর নবীর 1 লক্ষ হাদিস নয়, 6 লক্ষ হাদিস সূরা ইখলাসের মতোই আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ, সনদ সহ 6 লক্ষ হাদিস আমার সিনায়। সূরা ইখলাস যেমন একটানে বলে ফেলতে পারবো, ভুল হবে না। 6 লক্ষ হাদিস একসাথে শুনাইতে পারবো, আলহামদুলিল্লাহ, ভুল হবে না। সুবহানাল্লাহ। কোথায় তারা, কোথায় আমরা? আমাদের আজ অধঃপতন হবে না কেন? জালেমদের হাতে আমরা মাজলুম হব না কেন? বাতিলদের কাছে আমরা ধিক্কৃত নির্যাতিত হব না কেন? ইহুদি খ্রিস্টানরা আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবে না কেন? আমাদের যে পাওয়ার, আমাদের যে শক্তি, সেটার থেকেই তো আমরা দূরে, নিজেদেরকেই নিজেরা দুর্বল করে রেখেছি। কোরআন হাদিসের মূল শক্তি থেকে আজ আমরা নিজেরা দূরে সরে যাওয়ার কারণে তারা আমাদেরকে দুর্বল মনে করে, আমাদেরকে চোখ রাঙানি দেয়, আমাদেরকে ভয় দেখায়। আল্লাহর কসম, এই 17 কোটি মুসলমানের জমিনে 92 ভাগ মুসলমান যদি
কোরআনকে আঁকড়ে ধরতে পারে, নবীর হাদিসকে আঁকড়ে ধরতে পারে, তাহলে আমাদের মানচিত্র যত ছোট হোক, আমরা যত সংখ্যায় কম হই না কেন, আমাদের ধনবল, জনবল, অস্ত্রবল যত কম থাকুক না কেন, আল্লাহর কসম ভারতের মতো, চীনের মতো, রাশিয়ার মতো, আমেরিকার মতো কোন পরাশক্তি আমাদের দিকে চোখ রাঙিয়ে তাকাবার সাহস পাবে না। ঠিক কিনা বলেন? কোরআনের পাওয়ার যদি থাকে। তাই এই কোরআনকে টিকিয়ে রাখবার জন্য, এই কোরআনকে কিয়ামত পর্যন্ত এই কোরআনের ইলমকে বাকি রাখবার জন্য আজকে যে মাদ্রাসার উদ্যোগে আপনাদের এলাকায় এই মাহফিলের আয়োজন করলো, এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখা, এই মাদ্রাসাগুলোকে জান দিয়ে মহব্বত করা, এটা আমাদের মুসলমান হিসেবে নৈতিক দায়িত্ব। আমি সকলের কাছে আবেদন করব, এই মাদ্রাসাগুলো আমাদের জন্য গনিমত। এদেরকে আমরা অনেক সময় প্রোপাগান্ডা, আমরাও ভীত আতঙ্কিত হই, ইহুদি খ্রিস্টানের দালালারা, চেলা চামুন্ডারা এই সমস্ত মাদ্রাসাগুলোকে অনেক সময় জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদ, নানান ধরনের অপবাদ দিয়ে জাতিকে এই কোরআন থেকে, কোরআন ওয়ালাদের থেকে বিচ্ছিন্ন রাখতে চায়। আল্লাহর কসম, এখানে আমার আপনার বাচ্চারা যারা পড়ে, এরা জঙ্গি না, এরা সন্ত্রাসী না, এরা উগ্রবাদী না, এরা সব আল্লাহর কোরআনের এক একজন সংরক্ষক। ঠিক কিনা বলেন? এদের দ্বারা আল্লাহর কোরআন হেফাজত হবে। অতএব এগুলোকে জান দিয়ে মহব্বত করব, মাল দিয়ে মহব্বত করব, সন্তান দিয়ে এই কোরআনের একজন সংরক্ষণকারী পিতা অথবা দাদা অথবা চাচা অথবা ভাই হবার জন্য আমিও চেষ্টা করব। আমার ভাইয়েরা, একজন কোরআনের হাফেজ, যার সিনায় 30 পারা কোরআন আল্লাহ রেখেছেন, তার দাম কত, তার মূল্য কত এই জাতি বুঝে না। কিন্তু আল্লাহর নবী বলে গেছেন যে হাসরের ময়দানে বোঝা যাবে তার দাম কত। সে শুধু নিজেই জান্নাতি হবে তা না, 10 জন জাহান্নামী লইয়া সে জান্নাতে যাইতে পারবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। এজন্য অন্তত নিজের নাজাতের রাস্তাকে প্রশস্ত করবার জন্য, নিজের জান্নাতকে নিশ্চিত করবার জন্য নিজের বংশ থেকে একজন সন্তানকে অন্তত কোরআনের সংরক্ষক বানাই, তার সিনাটাকে আল্লাহ কোরআনের সংরক্ষণকারী আমি বানাই। এই চিন্তা, এই ফিকির, এই প্রতিজ্ঞা আমি করি যে আমার একটা সন্তানকেও আমি হাফেজে কোরআন বানাবো, আলেমে কোরআন বানাবো।